বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্লান্তি লগ্নে শাকিব খানের সিনেমা যেন আশার আলো দেখাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো যখন নিভু নিভু করছিল, তখন শাকিব অভিনীত প্রিয়তমা রাজকুমার সিনেমা দিয়ে হলগুলো আবার ফিরেছে নতুন উদ্দীপনায়। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি, যার সাফল্য আরও বেশি আশার আলো দেখাচ্ছিল সিনেমা সংশ্লিষ্টদের। মুক্তির কথা ছিল দরদ সিনেমার। নির্মাতা অনন্য মামুন ঘোষণা দিয়েছিল 6 সেপ্টেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত, যা এখনো স্বাভাবিক হয়নি বলেই মনে করছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে দরদ মুক্তি পাবে কিনা তা নিয়ে সিনেমা প্রেমীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে দরদ কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের কাছে দরদ মুক্তির বিষয়ে মুখ খুলেছেন নির্মাতা অনন্য মামুন। 10 আগস্ট রাতে তিনি জানিয়েছেন 6 সেপ্টেম্বর দরদ মুক্তি পাচ্ছে না, নতুন দিনক্ষণ জানাবেন সময় হলে। এছাড়া বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করছে মুক্তির তারিখ। এরই মধ্যে মুক্তি পেয়েছে রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা দরদের ট্রেলার, যা বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান।